জীবের দশা Oh
অবতারের সাই ও গো গোড়ায় অবতার কেন না চিনিনি তারে সে যে অবতারে আমার গোরা কেন না চিনে তরে তরে অবতারে যেভাবে রাখো যেভাবে কেন না চিনি তবে হরিনির্বাস কেন না পিয়া মরিলিয়া ফেরে নির্বাস ভালো না পিয়াস মরিলিয়া ফেরে সংসারে আইনি গোরানা ভজিনি সংসারে আইনি গোরানা ভজিনি সংসারে আইনি সংসারে যাইনি সংসারে আইনি গোরানা ভজিনি শুনিলি কাহারে কথা গোরানা ভজিনি না শুনিলি কাহার কথা কুল দুকুলি খাইলি দুকুল খাইলি কুলি খাইলি দুকুল খাইলি খাইলি লো
লোচন গোকুল কাঁদিলি খাইলি লোচন মাথা ভজিলি না গৌরাঙ্গী চরণ তোরদিন ভজিলি না গো রাঙ্গের চরণ ভজিলি না গৌরাঙ্গীর চরণ কেন ভজলি না রাঙ্গের চরণ পিছে আয় বদ্ধ রইলি ভজিলি না গৌরাঙ্গীর চরণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। সবাই শুনতে পাচ্ছেন? হাত তুলবেন শুনতে পাচ্ছেন যারা। আচ্ছা পেছনের দিকে তাকান, হাত নাড়াচ্ছে শুনতে পাচ্ছেন। পেছনের দিকে বলুন শুনতে পাচ্ছেন? এই দুটো বক্সে কীর্তন হয়? এত বড় আসর ওই দুটো বক্সে কীর্তনটা ম্যানেজ করা যায়? ওই দুটো বক্সে মাত্র এত বড় আসর ম্যানেজ করা যায়? ধন্য দিলাম আপনাকে। দুটি বক্সের উপরে এত বড় আসর মেকআপ করা যায়? শুনতে পাচ্ছেন? একটু দাঁড়িয়ে বলুন। হ্যাঁ না না একটু দাঁড়িয়ে বলে দিন ওনাকে, বলুন এগুলো পাচ্ছে। আপনারা যারা পাচ্ছেন একজন দাঁড়িয়ে বলুন ওনাকে, দেখুক। হ্যাঁ দেখুন দেখুন কি বলছে মাইক ম্যান ভাই, দেখুন কি বলছে, দেখুন 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 কি বলছে, তাকান ওদিকে। জয় নিতাই জয় নিতাই। আমি প্রথম যখন আসরে এলাম এদিকে পেরিয়ে গেলাম তখনই বললাম দুটো বক্সের ওপরে এত বড় আসর মেকআপ করা যায় না, মনিটর চাই, ছোট ছোট মনিটর চাই। বেশ যা হয়েছে উপায় নেই, যেটুকু আছে সেই নিয়ে চলতে হবে। জোরে বলুন রাধা রানী কি। বেশ বাবা একটু আস্তে আস্তে শুনে নেবেন। হ্যাঁ বুঝতে পারছি না কিছু। সাউন্ড নেই, দর্শকের কাছে সাউন্ড নেই। দর্শকের এর আগেবারও তাই হচ্ছিল, আগের আসরে শুনতে পাওয়া যাচ্ছিল। তাহলে কিছু কেউ কিছু করে দিয়েছে বোধ হয়। হ্যাঁ ও জয় নিতাই জয় নিতাই। টোন বাড়াও টোন বাড়াও টোন বাড়াও, সাউন্ড টোন বাড়াও, ওখানে বাড়াও। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। এটা কোথায় লুকিয়েছিল? জয় নিতাই জয় নিতাই। বেশ 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 বেশ, এগুলো মাইকম্যানদের নজর থাকা দরকার। জোরে একবার উলুদ ধরে দিন মায়েরা। নিতাই গৌর হরি 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 বল হরি বল। বেশ বেশ বেশ। আগত সমস্ত ভক্ত এবং ভক্তিমতী মায়েদের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। অভিনন্দন জানালাম কীর্তন যারা করাচ্ছেন, অভিনন্দন জানালাম, ভগবানের কাছে প্রার্থনা করলাম এই রাধানগরে হরিবাসর আরো সুন্দর থেকে সুন্দরতর হোক। এটা রাধানগর তো, রাধানগরে হরিবাসর সুন্দর থেকে সুন্দরতর হোক। আপনাদের মতো বৈষ্ণব ভক্তদের পদধূলিতে এই স্থানটি নবদ্বীপ তথা বৃন্দাবনে পরিণত হয়ে যাক। নিতাই গৌর হরি। বেশ, আপনারা আসতে সকাল থেকে সারা রাত্রি পর্যন্ত কীর্তন গান শ্রবণ করছেন। কীর্তন শুনবেন, হৃদয়ে নিয়ে যাবেন, জীবনে ব্যবহার করবেন, আপনার জীবন সুন্দর হবে। প্রথম প্রশ্ন হবে, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জন্ম নিয়েছিলেন কত সালে? 1407 শতাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ
করলেন। সবার কাছে নিবেদন রইল, দোল পূর্ণিমার দিনে, দোল পূর্ণিমা তিথিতে মহাপ্রভুর জন্ম হলো, কিন্তু লজ্জার ব্যাপার আপনাদের বাচ্চার জন্য আপনারা যীশুখ্রিস্টের জন্মদিনে কেক কিনে আনছেন, বাচ্চাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আজকে যীশুখ্রিস্টের জন্মদিন। সবচাইতে দুঃখের ব্যাপার, মহাপ্রভু কবে জন্ম নিল আমরা কেউ জানতেই পারলাম না। শুনে নিন, শুধু আমরা জানলাম না তা নয়, আমাদের বাচ্চাগুলোকে বোকা সাজিয়ে রেখে দিলাম। কেন? বাচ্চাগুলোকে শেখালাম না যে মহাপ্রভু কবে এলো। যেদিন আপনারা রং খেলা নিয়ে মেতে থাকেন, আবির খেলা নিয়ে মেতে থাকেন, সচিমাতার কোল আলো করে 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু এলেন। সেই দিন আকাশে চন্দ্রগ্রহণ ছিল, চারিদিকে উলুধ্বনি হরিধ্বনি, সচিমাতার কোল আলো করে কলিযুগের ভগবান মহাপ্রভু এলেন। বেশ বেশ মায়েরা, জন্মক্ষণটা কত সুন্দর দেখুন, জন্মক্ষণটা কত সুন্দর দেখুন। মহাপ্রভু যখন এলেন তখন নিম গাছের নিচে জন্ম নিয়েছিল বলে নাম হয়েছিল নিমাই। সচিমাতার 8টা কন্যা মারা যাবার পর একটা ছেলে জন্ম নিয়েছিল, তার নাম বিশ্বরূপ। এবার জন্ম নিল একটি সন্তান নিম বৃক্ষের নিচে, তার নাম নিমাই। বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। কাঁচা সোনার মতো গায়ের রং, নাম হলো গৌরাঙ্গ। সবাই তাকাবেন, মহাপ্রভু আজানু লম্বিত ভুজ, আজানু লম্বিত ভুজ। আমরা আপন আপন হাতে মেপে দেখুন, সব 3.5 হাত, মহাপ্রভু ছিলেন 4 হাত। কেন? এরকম করে দাঁড়ালে আমাদের হাত হাঁটু পর্যন্ত যায়, কিন্তু হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু দাঁড়ালে তার হাত হাঁটু পর্যন্ত যায়। মহাপ্রভুকে আজানু লম্বিত ভুজ বলা। এইবার মায়েরা, প্রথমবার বিয়ে করলেন বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, তার সঙ্গে 5 বছর সংসার করল। লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মারা গেল। দ্বিতীয় বিয়ে করল বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা, তার সঙ্গে বিয়ে হলো। কিন্তু বাবা জগন্নাথ মিশ্র যখন মারা গেলেন, একসঙ্গে লক্ষ্মীপ্রিয়া এবং বাবার পিণ্ডদান করার জন্যে মহাপ্রভু গেলেন গয়াতে। আর গয়ার পথে যাবার সময় একজনের সঙ্গে পরিচয় হলো, তার নাম ঈশ্বরপুরী। তার কাছ থেকে মহাপ্রভু গোপাল মন্ত্রে দীক্ষিত হলেন। আর যখন থেকে গোপাল মন্ত্রে দীক্ষিত হলেন, তখন থেকে মহাপ্রভু শুধু কৃষ্ণ 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 বলে কাঁদতে থাকেন। তখন থেকে মহাপ্রভু শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে থাকেন। তাকাবেন, সন্ন্যাস নেবেন সিদ্ধান্ত করলেন। কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে নাম নিলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু চৈতন্য প্রভু। প্রত্যেকটি কথার কিন্তু মানে আছে। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী মানে কি সুন্দর, কৃষ্ণ মানে কি আকর্ষণ, চৈতন্য মানে কি চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেবে বলে প্রেমের ঠাকুর নবদ্বীপের মাটিতে এলেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম
বিলাতে এলো নদী শ্রীগৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে করা তনু রাধা প্রেমে গোরা তনু রাধা প্রেমে করা তনু আজ রাধা প্রেমী গোরে তনু অন্তরে যার শ্যামরাই রাধা প্রেমী গোরা তনু অন্তরে জল সময়। রাধা প্রেমে করা তনু অন্তরে যার শ্যামরাই আজ রাধা প্রেমী গোরে তনু অন্তরে জল সময়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো হৃদয় গো। হরি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। জোরে বলুন রাধা রানী কি জয়টা জোরে হবে। শ্যাম সুন্দর কি এত জোরে বলবেন যেন সোনারপুর রেল স্টেশন পর্যন্ত যায়। রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গরম লাগছে কি না না, প্রমাণ হয়ে গেল যে আপনার কত ডুবে গেছেন। আমি কি বলছি এদিকে না জানি সবাই জয় দিচ্ছেন মানে ডুবে গেছেন। যেরকম রাধা রানী এ আজকে আমাকে জ্বালাবে, এ গোটাটাই জ্বালাবে, গোটাটাই জ্বালাবে আমাকে, আমি বুঝতে পেরেছি। রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি মন দিয়ে শুনে নিন গৌরচন্দ্রিকার ছোট্ট ছোট্ট কথা। মায়েরা, ভগবানের সঙ্গে যত সম্বন্ধ তৈরি করবেন ভগবান তত আপনার কাছে এগিয়ে আসবে। চৈতন্য মহাপ্রভুর বাড়িতে রামকৃষ্ণ দেবের যেখানে শোবার বাড়ি সেখানে চৈতন্যের ছবি ছিল। শোবার সময় চৈতন্যকে প্রণাম করে শুতো। যেই রামকৃষ্ণ দেবকে প্রণাম করতে আসতো তাকে বলতো না তুমি বেঁচে থাকো, তুমি বড় হও, শুধু একটি কথা বলতো, তোমার চৈতন্য হোক। আমি আপনাদের সামনে বলতে চাই, আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের ভেতরে চৈতন্য হোক, গোবিন্দের প্রতি প্রীতি হোক, ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি হোক। সুন্দর সুন্দর কথাগুলো শুনবেন, জীবনে ব্যবহার করবেন। আমি আগেই বললাম জীবন সুন্দর, জীবন সুন্দর হবে। শুনবেন মায়েরা, আপনারা হয়তো জানেন কি জানেন না, দেখবেন মশা সবচাইতে কম দিন বাঁচে। মশা 22 দিন, কিন্তু কচ্ছপ বাঁচে কতদিন? কাছিম 500 বছর বাঁচে। শুনে নিন সম্বন্ধটা কেমন, তাকাবেন। কাছিম যেখানে ডিম পাড়ে নদীর কিনারায় ডিম পেড়ে গর্তের মধ্যে ডিমগুলোকে ভরে মাটি ঢাকা দিয়ে দেয়। কাছিম অনেক দূরে খাবার জোগাড় করতে যায়, কিন্তু খাবার খেতে খেতে মাঝে মাঝে কিন্তু ডিমগুলোর জন্য চুপচাপ চোখ মুজে ধ্যান করতে থাকে। ডিমগুলোর সঙ্গে সম্বন্ধ করে দূর থেকে। বাচ্চা জন্ম নেয় ডিম থেকে, মা জানতে পারে না, বহু দূরে মা বসে আছে নদীর কিনারায়। মাকে বাচ্চা খুঁজতে হয় না, বাচ্চা মাকে খুঁজে নেয়। কেন? সম্বন্ধ তৈরি করার জন্য। আপনি বাড়িতে বসে আছেন, একটি ছেলে গিয়ে যদি বলে 1 গ্লাস জল হবে, আপনি দেবেন। কিন্তু সেই ছেলেটি গিয়ে যদি বলে কাকিমা 1 গ্লাস জল হবে, তখন অন্তরটা আপনার আরো কেঁদে উঠবে, আমাকে মা বলেছে জল খাবি, আয় তোকে জল দিয়ে দিই। সম্বন্ধ যত পাকা করবেন ভগবানকে তত জানতে পারবেন। আর একটা প্রমাণ দিয়ে দিই, মহাপ্রভুর যখন বিয়ে হয়েছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, তখন বাসর রাতে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বাসর ঘরে যাচ্ছিল। যেতে যেতে মহাপ্রভুর ওই চৌকোঠাতে হোঁচট খেয়ে পায়ের আঙুলটা ফেটে গিয়ে, হরে কৃষ্ণ, চৌকোঠাতে গিয়ে কি হয়েছে, জোরে আঘাত পেয়ে
পায়ের আঙুলটা ফেটে গেছে। আর যখনই ফেটে গেছে বাবা, বিষ্ণুপ্রিয়া খুঁজে পাচ্ছে না, এত রক্ত বেরোচ্ছে, কি করব। নিজের কাপড়টা টুকরো করে কেটে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর পায়ে বেঁধে দিয়েছে। কেউ জানতো না, বাড়ির চাকর ঈশান জানে না, সচিমাতা জানে না, একজন জানলো, তার নাম লোচন দাস ঠাকুর। ওখান থেকে অনেক দূরে বাস করে। কয়েকদিন পর একটা কাগজ এনে মহাপ্রভুকে বলল, প্রভু একবার দেখো তো কাগজটা পড়ে। লোচন? ও লোচন? বলে কি? রাত্রিবেলায় বাসর ঘরে গেলাম, আমি জোরে হোঁচট খেয়ে পড়লাম, আমার পাটা ফেটে গেল, বিষ্ণুপ্রিয়া আমার পায়ে নিজের কাপড়টা টুকরো করে কেটে বেঁধে দিল। এটা তো ঈশান জানে না, মা জানে না, তুমি জানলে কি করে? বলে আমি যত দূরেই থাকি প্রভু, আমি সব সময় তোমার ধ্যান করি, তুমি কখন কি করছো আমি জেনে তাই গৌর হরি বল বলে ধ্যান। ভক্ত যদি চোখের জলে ভগবানকে ডাকে, ভগবান কি না দেখা দিয়ে থাকতে পারে? কৃষ্ণ বলে কাঁদো, সংসারের জন্য কেঁদো না, সংসারের জন্য কেঁদো না। হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে কাঁদো, গোবিন্দ বলে কাঁদো। আপনাকে মাইক ঠিক করুন, তারপরে গান করাবেন। এত ডিস্টার্ব দিলে কীর্তন হয় না। সব কীর্তনগুলো চালাচ্ছেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কেন গন্ডগোল করছেন? অথচ উনি আমার দিকে তাকাচ্ছেন একবারও ভয়ে, একবারও তাকাচ্ছেন না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। আমি প্রেমের কথা আপনাদের বলবো কি করে? চি চা কুকা করলে হবে কি করে? হরে কৃষ্ণ। কৃষ্ণ বলে একবার কাঁদো, কৃষ্ণ বলে একবার কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? আপনি বলবেন যার জন্য করি চুরি, সে কিনা বলেছ, সে কিনা বলেছ। চোখ থেকে জল আসবে, সেই জল গরম হবে, স্পর্শ করলে গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি সারাদিন কর্মের পর একবার গোবিন্দের মন্দিরে হা গৌরে প্রাণ গৌরে বলে আমি তোমার হলাম বলে, কেউ যদি একবার কাঁদিতে পারে, কেউ যদি একবার কাঁদিতে পারে, তবে ভগবান তোমার হয়ে যায়। ভগবান তোমার খুঁজে মায়েরা আপনাদের কাছে নিবেদন রইল, এই যে এই যে এই যে ও মাসি, নিবেদন রইল, কীর্তন চলাকালীন যদি কেউ গল্প করে আনমনা হয়, তবে যেটা নেবার জন্য আপনি এসেছেন তার উল্টোটা নিয়ে বাড়ি যাবেন। কীর্তন শুনলে পুণ্য অর্জন হয়, ভবসাগরের পথ পরিষ্কার হয়, কিন্তু কীর্তন শুনতে গিয়ে কেউ যদি আনমনা হয়, চঞ্চল হয়, এই যে গল্প করে, তাহলে কি হয়? তিনি যা নিতে এসেছিলেন তার উল্টোটা নিয়ে বাড়ি যান। এবার আপনাদের সামনে বলে যাই, সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন মায়েরা, চৈতন্য চরিত গ্রন্থ লেখককে জীব গোস্বামী পাদ। আমি এইটা বলি গৌরচন্দ্রিকা শেষ করে লীলার মধ্যে তত্ত্বের মধ্যে যাব, শুধু শুনে নিন। চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদ। নিমাই সন্ন্যাস নিয়েছিল 24 বছর বয়সে। তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল? 14 বছর। ও মায়েরা, ওই 14 বছরে মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, নাকি বলার দরকার নাই। শ্বশুর শাশুড়ি সামনে বসে আছে আর মেয়েটি স্বামীর নাম ধরে রাখছে, তাপস ডিজাইনের ডাক। ঠাকুমা যেন নাতিকে ডাকছে, লজ্জা পর্যন্ত করছে না।
কিন্তু জেনে নিন, যে যেখানে বসে আছেন, বিষ্ণুপ্রিয়ার কাছে শিখে নিন স্বামী ভক্তি কাকে বলে। পৃথিবীর ইতিহাসে বিষ্ণুপ্রিয়ার নাম সোনার অক্ষরে লেখা আছে। কেন লেখা আছে? ও মায়েরা, নিমাই যেদিন থেকে সন্ন্যাস নিয়ে চলে গেল, বিষ্ণুপ্রিয়া সেই দিন থেকে ভোর 4টায় ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কত বয়স বললাম? জোরে বলুন, কত বললাম? 14 বছর। 14 বছর মানে কি? আপনার বাড়িতে যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটার বয়স 14 বছর। ও শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। বিষ্ণুপ্রিয়া মাঘ মাসের রাত্রিতে, যখন মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, মানুষ সকাল 7টা ছাড়া উঠতে পারে না, বিষ্ণুপ্রিয়া ভোর 4টায় ঘুম থেকে উঠে ভিজে কাপড়ে এই দিয়ে তাকাবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ি মেয়েরা বলে, এ প্রিয়া প্রিয়া, বলে কি তুই যে মরে যাবি রে? বলে কেন? সারাদিন শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, ভিজে কাপড়টা শুকাস না, কি হয়েছে তোর? বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলে, দিদি আমার স্বামী কৃষ্ণ কৃষ্ণ বলে চলে গেছে, আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ বলে কাঁদতে না পারি, আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না, আমার স্বামীর যে গোবিন্দের কৃপা হবে না। শুনে নিন মায়েরা, মন দিয়ে শুনলে মূল্যবান কথা আছে। তাকাবেন আমার দিকে। আমার স্বামীর কৃষ্ণ কৃপা হবে না। মেয়েটি জিজ্ঞেস করলো, তুই খাস কি? সারাদিন তো তোকে খেতেই দেখি না, তুই খাস কি? এতজন মা এখানে কীর্তন শুনতে এসছেন, দিনের মাথায় 4 বার 3 বার খান। 14 বছরের মেয়েটা দিনের মাথায় 1 বার খায়। সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা করে ধান ফুটে হরে কৃষ্ণ নাম করে। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরি নাম কটিত চাল, একবার গঙ্গা থেকে জল এনে সেদ্ধ করে খাই। এই নাম বিষ্ণু। ত্যাগে গোবিন্দ পাওয়া যায়, ভোগে পাওয়া যায় না। ত্যাগ যদি কেউ স্বীকার না করতে পারে, গোবিন্দের কৃপা সে পাই না। গোবিন্দের কৃপা সে পায় না। এরা নিমাই সন্ন্যাসের পর একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। নিত্যানন্দ গিয়ে বলেছিল, নিমাই বাড়ি ফিরে চল। বলে কেন? তোর মা কাঁদছে রে, তোর স্ত্রী পাগলিনী, একবার চল একবার চল। নিমাই বলল, দাদা যে সন্ন্যাস নেয় তার বাড়ি যেতে নাই। তবে আমার মায়ের যদি আমাকে দেখবার ইচ্ছা হয়, নবদ্বীপের মেয়েদের যদি আমাকে দেখতে ইচ্ছা হয়, সবাইকে অদ্বৈতের বাড়িতে নিয়ে এসো, একজনকে আনবে না। বলুন তো মায়েরা কে? জোরে বলুন কে? আমি খুশি, বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ ছুটে এসে বলল, সচিমা তোমার নিমাই এসেছে। মা তোমার নিমাই এসেছে। বহুদিন পরে কোনো মা যদি শুনতে পায় তার ছেলে আসছে, তার মায়ের কি দশা হয়? সচিমাতা তাড়াতাড়ি বিষ্ণুপ্রিয়াকে বলছে, বৌমা তাড়াতাড়ি সেজে না, আমার নিমাই এসেছে দেখতে। নিত্যানন্দ হাত আগলে এসে বলল, দাঁড়াও, নিমাই সবাইকে যেতে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে যেতে বলে না। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল মাটিতে। চলে গেল সচিমাতা নিমাই দেখতে। নবদ্বীপের মেয়েরা সবাই নিমাই দেখতে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া কাঁদা বারান্দায় কাঁদছে ছটফট করে। নবদ্বীপের মেয়েরা চিৎকার করে বলছে, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না। কাটা গায়ে নুনের ছিটা। এ প্রিয়া, মেয়েরা বলল, সবাই নিমাই দেখতে যাচ্ছে আর বলছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না। বিষ্ণুপ্রিয়া বলল, কেন? ওরে তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলল, কি বললে? আমাকে ভাগ্যহীনা বললে? তবে শোনো মায়েরা, আমার মতো ভাগ্যবতী আছে কজনা? কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজনা?
তুই যাবি না? না। কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে আসে, ভক্ত ভগবানের কাছে যায় না। বলে প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা রামের কাছে যায় নাই। বিষ্ণুপ্রিয়া বলল, শোন দিদি, আমার স্বামী আমার কাছে আসবে। বলে কেন আসবে? আসতে আমার স্বামী আমার কাছে আসবে। বলে কেন আসবে? বাচ্চা ছেলেদের ঘুড়ি ওড়ানো দেখেছিস? লাটায় টান মারবে, ঘুড়ি যতই উপরে উঠুক, লাটায় টান মারলে ঘুড়ি আবার তার কাছে ফিরে আসবে। আমার স্বামীর সঙ্গে প্রেমের সম্পর্ক আছে। আমি যখন প্রেমের লাটাইটা টানতে শুরু করব, তখন আমার প্রভু আমার কাছে আসতে বাধ্য হবে। মায়েরা, আপনারা সবাই জানেন যে নিমাই সন্ন্যাসের পরে অদ্বৈতের বাড়িতে এসেছিল, কিন্তু বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই। সবাই জেনে নিন, একদিন রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল। প্রিয়া, প্রিয়া, কে? প্রিয়া, কে তুমি? ও মেয়েটা কত বয়স বললাম জোরে বলুন? 14 বছর। 14 বছর মেয়েটা ঘুমাচ্ছে। প্রিয়া, ও প্রিয়া, প্রিয়া। যেই না দরজাটা খুলেছে বিষ্ণুপ্রিয়া, আমি এসেছি। বিষ্ণুপ্রিয়া স্বামীকে দেখলো না মা, চমকে যাবেন। নিমাই দাঁড়িয়ে আছে পেছনে, আর বিষ্ণুপ্রিয়া মাথার কাপড়টা এরকম করে নিয়ে দাঁড়িয়ে আছে। নিমাই জিজ্ঞেস করলো, প্রিয়া, তুমি আমার দিকে তাকাবে না? না। একবার তাকাবে না? না। বহুদিন পর স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীকে তার স্বামীর বদন দিকে একবার তাকাই না? আমি চাইতে পারবো না। আমার ইচ্ছা হয় স্বামী তোমার বদনের দিকে তাকাতে, কিন্তু চাইতে পারি না। কেন? আমি সন্ন্যাস নিয়েছি তোমায় বলে যাইনি বলে অভিমান হয়েছে। আমি অদ্বৈতের বাড়িতে এসেছিলাম, সবাইকে ডেকেছি, তোমায় ডাকিনি বলে অভিনয় হয়েছে, অভিমান হয়েছে। বিষ্ণুপ্রিয়া বলল, না স্বামী, আমি তোমার দিকে তাকাবো, ইচ্ছা করছি, তাকাতে পারছি না। কেন জানো? কেন না, সাধু মুখে শুনেছি, শাস্ত্রে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। প্রিয়া, তোমার মতো পত্নী যদি ঘরে ঘরে হয়, তবে প্রতিটি পতি গোবিন্দের চরণ পেয়ে যায়। গোবিন্দের চরণ পেয়ে যাও। নিমাই বলল, প্রিয়া, রিবা বেশি হয়ে গেল, হল হয়ে গেল, হল হয়ে গেল, নিমাই বন্ধ করো। হরে কৃষ্ণ। সবাই লোক, প্রিয়া, প্রিয়া, তুমি কিছু চাইবে না? বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে কিছু চাই না? না, আমি চাইবো না। কেন চাইবে না? ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে, তার আবার চাইবার কি আছে? কিছুই চাইবে না। তবে দেবে প্রভু, তোমার ওই খরম যুগল দাও। তোমার মন্দিরে গিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আমার দেহটাকে বিলীন করে দেব। আপনারা সবাই জানেন, জগন্নাথ মন্দিরে মহাপ্রভু জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছেন। বিষ্ণুপ্রিয়া কোথায় হলেন? না, মহাপ্রভুর মন্দিরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে বিলীন হয়ে গেলেন। প্রমাণ কি? চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদে মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। কিভাবে? নিতাই চাঁদকে দেখে বলছে, দাদা নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। দেখিবে জানি, কৃষ্ণ নামে দেবে। আমি দেবুকে ডাকতে চাই এবং বলতে চাই, ইনি মাইক আজকে খুব বাজে চালাচ্ছেন, খোলটা বন্ধ করে দিয়েছে। একটা খোলটা বাজা বাজা বাজা। ওই তো বসে আছে, এতক্ষণ ধরে ভালো চালাচ্ছিল, সমস্ত আসরটাকে তুমি নষ্ট করবে। খোলটা বাজ, জোরে বাজাও। এইখানে নেই, এইখানে নেই, মানে মনিটর নেই। আপনারা পাচ্ছেন তো, মনিটর একবারে নেই, কিছু বুঝতে পারছি না। ওইখানেও নেই। কি বলছে? কান খুলে শোনো কি বলছে। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে জানি, কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে জানি, কৃষ্ণ নামে দেবে তারে। যেন জাতির বিচার করে না তারা, জাতির বিচার করে না যাবে, জাতির বিচার করে না, জাতির বিচার করে না যাবে। যারে দেখবে নামে দেবে তারে।
জাতির বিচার নেই কেন? নারী পুরুষ একসঙ্গে বসছেন, কে করেছে? মহাপ্রভু করেছে। এখানে প্রেম আছে, কাম নাই। নিতাই চাঁদ বললো যাকে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম রাজা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম 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 প্রথমে ধরিবে হাতে, যদি না জানালে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, তুমি বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে। তুমি বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি হরিনাম না নেয় তখন কি করব? শেষ উপায়, পাছে তারও লোটাইবে পাই। বলে গো আসে করো, আসে করো, লোটাইবি পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। ওই রাতে পাছে তারো চিত্তারো লুকাইবি পাখি। এ ধরে বলিবে হরি, ধরে বলবে হরি, পায়ে ধরে বলাবে হরি, বলিবে হরি, পায়ে ধরে বলিবে হরি। তুমি বলাবে হরি, বলবি হরি, বলাবি হরি, বলবি হরি, বলাবি হরি, বলবি হরি, বলবি হরি। আচ্ছা আচ্ছা, এত জায়গায় মহাপ্রভু ছবি দেখেছেন, কেউ দেখেছেন হাত নিচু করে আছে? জোরে বলুন, হাত কেমন করে আছে একবার দেখাবেন। যারা আছে তিনি দেখাবেন হাত কেমন করে মহাপ্রভু আছে। আচ্ছা আপনারা তো নামান 2 মিনিট দেখাচ্ছেন, কিন্তু মহাপ্রভু হাতটা একবারে সবসময় তুলে আছে, তাকাবেন। একজন ভক্ত জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলছে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, প্রভু এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা আপনাদের বলি নাই কিন্তু, তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। বলে বুঝলাম না। বলে আমি হাতটা তুলে আছি কেন জানিস? এই পৃথিবীতে যারা এসছে তারা তুলেছে, যারা এসেছে তারা তুলছে, যারা আসবে তারা তুলবে। আমার হাত যদি